এসএসসি জিডি পরীক্ষার্থী প্রার্থীদের যারা অনেকে টেনশনে ছিলে যে আমি পাস করলাম কি ফেল করলাম, দৌড়তে যাব কি যাব না, রানটা কবে হবে, তো সেই প্রতীক্ষার অবসান আজকে ঘটে গেছে। গতকালই রেজাল্টটা দিয়েছে। তো দেখো এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেটের নাম এবং পাশে কত মার্কস পেয়েছে সেটা দেয়নি। তো এইবারে রেজাল্টটা একটু অন্য টাইপের হয়েছে। তো দেখো এই যে পরীক্ষাটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হয়েছিল, দেখো এইখানে যে পরীক্ষাটা হয়েছিল 4/2/2025 থেকে, দেখো 4/2/2025 থেকে 25/2/2025 পর্যন্ত যে পরীক্ষাটা হয়েছিল কম্পিউটার বেসড, এবং টোটাল পরীক্ষা দিয়েছিল 25,21,839 জন। ঠিক আছে, এবার 8 গুণ রেখেছে যা পাস করেছে তার। তো এইখানে দেখো রিক্রুটমেন্ট মেড ফর ফলোয়িং ফোর্স অর্গানাইজেশন, একটা ক্যাটাগরি দেওয়া আছে। এই ক্যাটাগরি পোস্ট প্রেফারেন্স এ তে কারা ছিল? পোস্ট প্রেফারেন্স এ তে ছিল বিএসএফ, সরি, এতে ছিল বিএসএফ। বিতে কারা ছিল? বিতে ছিল সিআইএসএফ, সিআইএসএফ। সিতে কারা ছিল? সিতে ছিল সিআরপিএফ। ডিতে ছিল এসএসবি, সশস্ত্র সীমা বল। ইতে ছিল ইন্দ্র তিব্বত বর্ডার পুলিশ, আইটিবিপি। এপে ছিল আসাম রাইফেল। জিতে ছিল এনসিবি। আর এইসে ছিল এসএসএফ। ওকে, তো দেখো প্রত্যেকটা পার্ট পড়া দরকার নেই, যেটুকু দরকার সেটিকেই পড়ছি, কারণ প্রত্যেকটা পার্ট পড়তে গেলে নিজেরাই অনেকটা ঘাবড়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে কি একটা বলেছে, ফিমেল ক্যান্ডিডেট কোয়ালিফাইড এগেইনস্ট দ্য অল ইন্ডিয়া ভ্যাকান্সি অফ এনসিবি। তো এই যে ভ্যাকান্সিগুলো দিয়েছে যে রেজাল্টটা, এটা কিন্তু অল ইন্ডিয়া বেস। ঠিক আছে, তো দেখো এনসিবি ইডাব্লিউএস টোটাল 15 জন ক্যান্ডিডেট নেমেছে। কত? 139.68161। এইটা মেক্স ইএস। ওবিসি দেখো, ওবিসি হচ্ছে 140 নেমেছে মেয়েদের, আর ইউআরএ নেমেছে হচ্ছে 141। ঠিক আছে, দেখো যেটা বার্তা দেওয়া আছে এখানে। এবার ফিমেল ক্যান্ডিডেট কোয়ালিফাইড এগেন স্টেট অনুযায়ী, দেখো এসসিতে 6,212টা ক্যান্ডিডেট অ্যাভেলেবেল, এতটা সিট আছে। লেখা আছে টোটাল 40,000 সামথিং। বেশ, মেল ক্যান্ডিডেট কোয়ালিফাইড এগেনস্ট অল ইন্ডিয়া ভ্যাকান্সি। মেল, তখন তো ফিমেল বলে দিলাম। এবার মেল ক্যান্ডিডেট অল ইন্ডিয়া ভ্যাকান্সিতে দেখো কত কাট অফ গেছে। এনসিবি দেখো, তুমি প্রথমে দেখো এনসিবি দেখো, এনসিবি দেখো ইউআর কত? ইউআর হচ্ছে 147.428882। এসটি এখানে এনসিবিতে কোনো এসসিদের সিট নেই। এসটিদের আছে, এসটি হচ্ছে 136, ইএসএম আছে 102। ঠিক আছে, কাট অফটা কিন্তু এখানে অনেকটাই বেশি। বেশ, এইবার এসএসএফে যেটা আছে, এসএসএফে তোমার ইউআর দেখো, ইউআর হচ্ছে 144, আর এখানে ইউআর ছিল 147, একটু ডিফারেন্স আছে। আর এইখানে এসসিদের জন্য আছে 137 কাট অফ মার্ক আছে, এসটি এইটা গেছে। ওকে, এইবার তোমাকে দেখবো কোনটা মেল ক্যান্ডিডেট ওই সিস্টেম, ওইটাই বলে দেওয়া আছে, এগুলো দরকার নেই। এইবার আমি চলে যাব কাট অফ ডিটেলস ফিমেল ক্যান্ডিডেট কোয়ালিফাইড এগেনস্ট স্টেট অ্যান্ড ইউটি ওয়াইজ। স্টেট অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের অনুযায়ী ভ্যাকান্সিটা আমি এখানে বলবো। দেখো এইখানে অন্ধ্রপ্রদেশের কেমন ভ্যাকান্সি আছে? জি ফর জেনারেল, হ্যাঁ। এখানে এন ফর কি? এন্টার নকশাল। বি ফর বর্ডার। তার মানে জেনারেল, নকশাল, বর্ডার, 3টে ভ্যাকান্সি এখানে কিন্তু দিয়েছে। ঠিক আছে, জেনারেল দেখো ওবিসিদের কত গেছে। ওবিসি এটা অন্ধ্রপ্রদেশে বললাম, একটা যেহেতু বলে দিই, প্রথমেই বেরিয়েছে। ওকে, দেখো অন্ধ্রপ্রদেশের ওবিসির হচ্ছে 91.275756। এসসিদের হচ্ছে 81, এটা 91 হচ্ছে ওবিসিদের, আর এসসিদের হচ্ছে 81.68696। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ
এইবার দেখো নকশালে দেখো এখানে কিন্তু নকশাল ইউআর হচ্ছে 48 অন্ধ্রপ্রদেশ, হ্যাঁ। আর এসসি দেখো 35 পয়েন্ট সামথিং। বেশ, এবার আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তো আমরা ওয়েস্ট বেঙ্গলটাই দেখে নিচ্ছি। অন্যান্য স্টেটে যদি কেউ ভিডিওটা দেখে থাকো, তাহলে একটু আমি স্লোলি একটু টেনে দিচ্ছি, তো এখান থেকে কাট আপটা দেখে নেবে। আদারওয়াইজ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এসএমএস করলে আমি ওইখানে পিডিএফটা সেন্ড করে দেবো। ওকে, বেশ। দেখো এইখানে কাট আপটা কিন্তু অনেকটাই বেশি, দেখছেন? কাট আপটা কিন্তু একদম নেহাত কম না। গুজরাট একটু কম আছে দেখলাম, এই গুজরাটটা একটু কম আছে। কাট আপটা দেখতে দেখতে চলো, হিমাচল প্রদেশে একটু বর্ডারে একটু কম আছে, 35 35 35 35। দেখো জম্মু কাশ্মীর কিন্তু ভালোই অনেকটাই আছে। জম্মু কাশ্মীর, কর্ণাটক দেখতে থাকো তোমরা। মহারাষ্ট্র, এখানে আলফাবেটিক্যালি দেওয়া আছে, হ্যাঁ, A to Z আলফাবেটিক্যালি স্টেটগুলোর নামগুলো এখানে দেওয়া আছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, দেখো এগুলো তো ভালোই নেমেছে। এবার ওয়েস্ট বেঙ্গলে দেখো, ওয়েস্ট বেঙ্গলে ইডাব্লিউএস কত 159খানা সিট আছে না। দেখো 40.71120। তারপর তো বর্ডার, এইটা ভালো করে দেখে নিই। দেখো ওয়েস্ট বেঙ্গলে এই হচ্ছে বর্ডার, এই হচ্ছে জেনারেল, এই হচ্ছে নকশাল। বর্ডারে দেখো বর্ডারে তোমার ওবিসিদের হচ্ছে 59.95622, এসসিদের হচ্ছে 68, বর্ডারে 68.95949, এসটিদের হচ্ছে 73, এসটিটাই তো বেশি বেড়ে গেছে। ইউআর হচ্ছে তোমার 73.2224। ওকে, আর জেনারেলদের দেখো তুমি, ওবিসিদের হচ্ছে 82, এসসিদের হচ্ছে 79.77309। ঠিক আছে, এসটি দেখো 82, এসটিটা কিন্তু সবচেয়ে একটু বেশি হচ্ছে এখন। এসটিটা এখানে দেখো 73, জেনারেলদের ক্ষেত্রে এসটি হচ্ছে 82, ইউআরদের ক্ষেত্রে 87, নকশালদের ক্ষেত্রে দেখো সিটটা কম আছে, এসসিদের হচ্ছে 32, ইউআর হচ্ছে 61, ইডাব্লিউএস 41, ওবিসি 75। তো এইখানে যেটা দেখা যাচ্ছে যে ওভারঅল কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সিটটা এবার একটু বেশি। ওয়েস্ট বেঙ্গলের সিটটা একটু বেশি, তো ওভারঅল অন্যান্য স্টেটের থেকে কিন্তু হুম, এইখানে একটু চাকরি বাকরি একটু সোজাই হবে মনে হচ্ছে। দেখো এইটা কিন্তু ফিমেল বললাম, হ্যাঁ, এই যে ভ্যাকান্সিগুলো বললাম এইগুলো কিন্তু টোটালটাই ফিমেল। ঠিক আছে, এটা আমার হেডলাইনটা এখানে মিস্টেক করে গেছি। দেখো এইটা কিন্তু কাট অফ ছিল, ফিমেল ছিল, হ্যাঁ, এটা ছিল ফিমেল। এইবার আমি যেটা যাব এইটা হচ্ছে তোমার মেল। ঠিক আছে, দেখি মেল চলে যাব। মেলটা কিন্তু অনেকটাই, এগুলো ফিমেল বলে দিলাম, হ্যাঁ। এইবার হচ্ছে তোমার মেলটা বলে দিই। মেল দেখো, এটা মেল ক্যান্ডিডেটটা দেখো, স্টেট ওয়াইজ ফরেস্ট আদার দেন এনসিবি, এইটা কিন্তু দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ আলফাটিকে যদি বলেছে, অন্ধ্রপ্রদেশটা দেখো, এই তো অন্ধ্রপ্রদেশের জেনারেল ইএসএম হচ্ছে 32, একদমই কম। ইডাব্লিউএস 63, ওবিসি হচ্ছে 80, ওবিসিটা অনেকটা আছে 83, এসসি হচ্ছে 70, এসটি হচ্ছে 68, ইউআর হচ্ছে 83। এটা কিন্তু ভালোই অনেকটাই নেমেছে। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ। এইবার হচ্ছে নকশাল, অন্ধ্রপ্রদেশের নকশালটা তুমি দেখো, ইডাব্লিউএস 40,
ওবিসি হচ্ছে 40, এসসি হচ্ছে 34 সব সামথিং, আমি রাউন্ড ফিগারটাই বলছি, এসটি হচ্ছে 66। এসটিটাই এটা কিন্তু খেয়াল করে দেখবে, এসটিটা কিন্তু আমি যখন ফিমেল দেখলাম তখনও কিন্তু এসটির মার্কসটা একটু বেশিই লেগেছে। আর এই ক্ষেত্রে কিন্তু দেখলাম এসটি মেলদের ক্ষেত্রেও কিন্তু এসটি মার্কটা অনেকটাই বেশিই লাগছে। বেশ, আমি এইবার চলে যাব, র মার্কসগুলো সবাই একটু দেখো যে কোন স্টেটে কেমন কি নেমেছে। আর বিস্তারিত দেখতে চাইলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে, তো ওইখানে কিন্তু আমি এটা শেয়ার করে দিয়েছি অলরেডি। বেশ, এরপরে আস্তে আস্তে চলে যাব আমরা ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গল একদম শেষে আছে। বেশ, দেখো এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। দেখো ওয়েস্ট বেঙ্গলে বর্ডারে কত নেমেছে, দেখো ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে ইডাব্লিউএস হচ্ছে 33, একদমই কম। ইএসএম হচ্ছে 33, ইডাব্লিউএস হচ্ছে 40। ওবিসি নেমেছে কত, দেখো ওবিসি নেমেছে 49.304111। এসসি হচ্ছে 59.65410। এসটি হচ্ছে 57। ইউআর হচ্ছে 64। ঠিক আছে, দেখো এইখানে কিন্তু সব কিছু কিন্তু বর্ডারে খুব কম নেমেছে ওয়েস্ট বেঙ্গলটাতে। ঠিক আছে, বেশ, সিটটাও যেহেতু অনেকটা বেশি আছে। এইবার তুমি দেখো জেনারেল ক্যান্ডিডেট দেখে, জেনারেলে দেখো জেনারেল, সরি, হ্যাঁ জেনারেল হচ্ছে তোমার ইউআর হচ্ছে দেখো 80, এখানে ইউআর ছিল 64, এখানে 80। এসটি হচ্ছে 72, এসসি হচ্ছে 67। এইটা কিন্তু আবার ফলো করে দেখো, এসসিদের থেকে কিন্তু এসটিটা কিন্তু একটু বেশি কাট অফ নেওয়া যায়। এসসি হচ্ছে 67, ওবিসি হচ্ছে তোমার 71, ইডাব্লিউ এস হচ্ছে 46, ইএসএম হচ্ছে 35। এবার দেখো নকশালের ক্ষেত্রে তোমার ইউআর হচ্ছে 61.34017, এসটি হচ্ছে 74, এসসি হচ্ছে 32.06611, ওবিসি হচ্ছে 53.97464। ঠিক আছে, ইডব্লিউএস হচ্ছে 40.44197। ঠিক আছে, তো দেখো অন্যান্য ভ্যাকেন্সি থেকে এটা কিন্তু অনেকটাই কম। এইখানে কিন্তু আমি একটা ডাটা দিয়ে রাখি। দেখো এইখানে যে মার্কসগুলো দিয়েছে, এইখানে পার্ট 1 এর মার্কস, পার্ট 2 মার্কস, ডেট অফ বার্থ, এই যে এগুলো দিয়েছে কেন, এই যে ডেট অফ বার্থের মধ্যে যাদের বয়স তাদের এখানে একটা রেজাল্ট দিয়ে দিয়েছে পার্ট 1 পার্ট 2, দেখা গেলো কেউ এইখানে পেয়েছে কত, এইখানে পেয়েছে 91। ওকে, এই দুটো মিলে আর একটা ক্যান্ডিডেট দেখা গেলো সেও কিন্তু পেয়েছে 91। ঠিক আছে, তো দেখা গেলো এইখানে সে পেয়েছে কত 50, এইখানে পেয়েছে কত 41। আমি সাপোজ বলছি 50 আর 41 91 হয়ে গেল। এইবার আর একটা ছেলে যে 91 পেয়েছে সে এইখানেই পেয়েছে দেখা গেলো হচ্ছে 51, আর এখানে পেয়েছে হচ্ছে 40। তাহলে দুজনে কিন্তু মার্কস কিন্তু সেম, কিন্তু এই দুটো ক্ষেত্রে কিন্তু আলাদা। তাহলে এইখানে যে বেশি পাবে সেইখানে কিন্তু সে কিন্তু পাস করবে, মেরিট লিস্টে তার নাম উঠবে। এইখানে যে বেশি পেয়েছে তার কিন্তু মেরিট লিস্টে নাম উঠবে না। ঠিক আছে, এটাই কিন্তু মাথায় রাখবে, এইখানে যে বেশি হবে সেই কিন্তু মেরিট লিস্টে নাম আসবে। ঠিক আছে, এইবার এই যে ভ্যাকান্সিগুলো কিন্তু এইবার আগের থেকে 8 গুণ বেশি ডেকেছে, 8 গুণ ডেকেছে আর কি। ঠিক আছে, এখানে 8 গুণ ক্যান্ডিডেট ডেকেছে। টোটাল ভ্যাকান্সি হচ্ছে 53,690। টোটাল ভ্যাকান্সি হচ্ছে 53,690। ঠিক আছে, কিন্তু যা ক্যান্ডিডেট পাস করেছে তার থেকে হচ্ছে 8 গুণ পাস করিয়েছে। ঠিক আছে, আর আরেকটা কথা বলে দিই এখানে, এবার কিন্তু পরীক্ষাটা এইটা একটা মেরিট লিস্ট হলো, এরপরে কী হবে, এরপর রান হবে, রানের পর একটা মেরিট লিস্ট হবে, তারপরে কিন্তু মেডিকেলের পরে একটা ফাইনাল মেরিট লিস্ট হবে। তাহলে টোটাল কতগুলো মেরিট লিস্ট হবে, টোটাল কিন্তু 3টে মেরিট লিস্ট কিন্তু এবার হবে। ঠিক আছে, প্রথম একটা তো দিয়েই দিল, রিটেনের উপর একটা মেরিট লিস্ট হয়ে গেল, এরপর রান হবে, রানের পরে একটা মেরিট লিস্ট হবে, তার মেডিকেল হবে, মেডিকেলের পরে একটা মেরিট লিস্ট দেবে। ঠিক আছে, তো এই ছিল আজকে টোটাল এসএসসি জিডি রেজাল্ট আউটের বিস্তারিত ভিডিও। যদি এই ভিডিওটা কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না, এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে এসএমএস করবে বা কমেন্ট করবে। ওকে, এই বলে আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করছি।